আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিক্ষক নিয়োগের জন্য প্রায় ৬,০০০ সুপার নিউমারারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সর্বোচ্চ আদালত আজ তা বাতিল করে দিয়েছে। চাকরিহারা শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা পৃথক না করার জন্য প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষকদের চাকরি বাতিলের বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। গেজেট বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ আজ বলবৎ হয়েছে। কৃষিকাজে সুবিধার জন্য রাজ্যে আরও একটি সার কারখানা তৈরি হতে চলেছে। ইডেনে আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্ট ৪ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়েই যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই ভারতীয় সংবিধানের ৭৪ ও ১৬৩-র ৩ ধারা অনুযায়ী এ ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলে বেঞ্চ জানিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ৬,০০০ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে ছাড়পত্র দেয় রাজ্য মন্ত্রিসভা, কিন্তু হাইকোর্ট এই সিদ্ধান্তকে বেআইনি বলে মত প্রকাশ করে। প্রায় ২৬,০০০ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপার নিউমারারি পোস্ট তৈরির বিষয়ে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। প্রয়োজনে সিবিআই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানানো হয়। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করে। প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ চাকরিহারাদের একাংশকে নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। তবে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। তাঁর সঙ্গে আইনজীবী কৌস্তব বাগচিও ছিলেন। আগামীকাল আবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন বলে শ্রী গঙ্গোপাধ্যায় জানান। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে আইনি পরামর্শের জন্য চাকরিহারাদের একাংশ আজ অভিজিৎ বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। যোগ্য অযোগ্য তালিকা পৃথক না করার জন্য মুখ্যমন্ত্রীকে তিনি দায়ী করে বলেন, ওএমআর শিটের মিরর ইমেজ যারা প্রকাশ্যে আনতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসির পক্ষে করা সম্ভব বলে মন্তব্য করে ফের একবার কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন, কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া মাদার ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন। একটা কথা বলতে পারি যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন। যে বিরোধী দলগুলো আমাদের যা বলে যে প্যানেল বাতিল করে দিন, প্যানেল বাতিল করে দেবো, সব ভুয়ো, চাল কাঁকড় এক করা যাচ্ছে না। আর যখন উনি সাংসদ হলেন, রাজনীতিবিদ হলেন, তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন। উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই এই মামলাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাটক করেছেন বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। প্রকৃত চাকরিহারাদের গতকাল স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। শাসক দলের বিভিন্ন সংগঠনের সদস্যরাই প্রবেশপত্র পেয়েছিল বলে তিনি জানান। দুর্নীতি আড়াল করতেই মুখ্যমন্ত্রী উদ্দেশ্যমূলকভাবে যোগ্য অযোগ্য পৃথক করেননি বলে তিনি আরও অভিযোগ করেন। শিক্ষকদের চাকরি বাতিলের বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। চাকরিহারা শিক্ষকদের সংগঠন শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের তরফে রাহুল গান্ধীকে বিষয়টি অবগত করা হয়েছে বলে শ্রী গান্ধী উল্লেখ করেন। রাষ্ট্রপতি যাতে প্রয়োজনীয় হস্তক্ষেপ করেন সেই জন্য শ্রী গান্ধী রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন। আহমেদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত সভায় বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাস মুন্সি প্রস্তাব দেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের রায়ে যেসব শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তারা চাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে পারবেন। তবে তারা যদি খাতা দেখতে না চান তবে তা অন্য শিক্ষকদের দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 11,610 জন নবম ও দশম এবং 5,596 জন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াতেন। তাদের মধ্যে অনেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতাও দেখছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে 4টি জোনে এখনো পর্যন্ত খাতা দেখা অনেকটাই শেষের পথে। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে আইনি পদ্ধতিতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এআইডিএসও আজ রাজ্যব্যাপী বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে। শিলিগুড়ি কোর্ট মোড়েও বিক্ষোভ দেখানো হয়। হাওড়ায় এসএফআই কর্মীরা ডিএম অফিস অভিযান করে বিক্ষোভ দেখায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওয়াকফ সংশোধনী আইন 2025 আজ থেকে কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর সরকার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত সপ্তাহে সংসদের উভয় কক্ষেই বিলটি পাশ হয়। নতুন আইনটির লক্ষ্য ওয়াকফ সম্পত্তিগুলির ব্যবস্থাপনাকে নির্দিষ্ট রূপরেখা দেওয়া, ঐতিহ্যবাহী স্থানগুলি রক্ষা এবং সামাজিক কল্যাণের বিষয়টি সুনিশ্চিত করা, সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, ওয়াকফ বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সহজতর করা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের অধিকার রক্ষার মাধ্যমে প্রশাসনের উন্নতি করাও এর লক্ষ্য। স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা। অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ সঞ্চয়িতায় রাত 8:30টায়। দ্বিতীয় পর্ব আগামী বৃহস্পতিবার। একই সঙ্গে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। মুর্শিদাবাদের জঙ্গিপুরের ওমরপুরে ওয়াকফ বিলের প্রতিবাদে আজ বিকেলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ মিছিল সরিয়ে দিতে গেলে ক্ষিপ্ত জনতার সঙ্গে পুলিশের প্রথমে বচসা ও পরে ইট বৃষ্টি এবং ভাঙচুর শুরু হয়ে যায়। পুলিশের একটি গাড়িতে আগুন লাগানো হয়। এই ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকায় বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া ইলেকশন পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুগত মজুমদার আজ প্রাথমিক শুনানির পর নির্বাচন কমিশন ও জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। 5ই মে এই মামলার পরবর্তী শুনানি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার আসন্ন উপনির্বাচনে ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের পাশাপাশি বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। নিজের দপ্তরে আয়োজিত সর্বদলীয় বৈঠকে এই তথ্য তুলে ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কালীগঞ্জ বিধানসভার ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে আগামী 24শে এপ্রিল পর্যন্ত। এই সময়কালে সংশোধনের কাজে যুক্ত বিএলও বা বুথ লেভেল অফিসারদের ছুটি দেওয়া হবে না। এই সময় যে 2টি শনিবার এবং 2টি রবিবার পড়ছে সেই দিনগুলি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিএলওদের বাধ্যতামূলকভাবে হাজির থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে হবে। কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদার মোথাবাড়ির হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার অনুমতি দিয়েছে। আগামী শুক্রবার 11ই এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে 3টি গাড়ির কনভয়ে নিরাপত্তারক্ষী নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা এলাকা পরিদর্শন করতে পারবেন। কৃষিকাজের সুবিধায় রাজ্যে আরও একটি সার কারখানা তৈরি হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পরে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, পানাগড় শিল্প তালুকে রাজ্য শিল্পোন্নয়ন কর্পোরেশন লিমিটেডের 33.182 একর জমির ওপরে মেসার্স এগ্রি সোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সার উৎপাদনকারী সংস্থা শীঘ্রই এই কারখানা গড়ে তুলবে। WBIDCর একটা পার্কের যে আনুমানিক জায়গাটা সেটা হচ্ছে 33.182 একর জায়গা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে। সেখানে আসছে এগ্রি সোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তাদের প্রি হোল্ড বেসিসে যেমন আমাদের গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে তারা আসবার কথা বলেছে এবং এই প্রপোজাল হয়েছে অ্যালটমেন্টের জন্য। রাজ্য সরকারের সমস্ত দপ্তরের মামলা সংক্রান্ত আইনি বিষয়ের ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য নতুন মন্ত্রিগোষ্ঠী তৈরি করা হয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্থকে আহ্বায়ক করে ওই বিশেষ মন্ত্রিগোষ্ঠী তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দলীয় সাংসদদের মধ্যে বিরোধের জেরে আজ বিধানসভায় ডাকা তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তী বৈঠক কবে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 4 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। নাইট রাইডার্স টসে জিতে লখনৌকে প্রথমে ব্যাট করতে পাঠায়। লখনৌ নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 238 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা 20 ওভারে 7 উইকেটে 234 রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শিক্ষক নিয়োগের জন্য প্রায় 6000 সুপার নিউমারারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সর্বোচ্চ আদালত আজ তা বাতিল করে দিয়েছে। চাকরিহারা শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা পৃথক না করার জন্য প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল।